गुरु तुम अपर लीला बोझे नरे जोगी ऋषि तुमी करे हसो करे कदा गुरु करे करो बनवासी गुरु करे करो बनवासी बोझे नरे जोगी ऋषि गुरुर नाम आछे जार अंतरे तारे कि आर जमे निते पारे जे हइयाछेन गुरुर अधीन तारे जमे देखले भय करे मरणेर पर যমরাজের হাত থেকে উদ্ধার করবেন একমাত্র গুরুদেব। তাই জীবদ্দশায় প্রথমে তত্ত্বদর্শী গুরুর কাছে আমাদেরকে যেতে হয়, দীক্ষা গ্রহণ করতে হয়। দিয়তে জ্ঞানমত্তত্বং ক্ষীয়তে পাপ সঞ্চয়। যেদিন থেকে আপনি গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, মন্ত্র নিয়েছেন, আপনি নবজীবন প্রাপ্ত হয়েছেন। সাধনার জন্য, ভগবানকে ডাকার জন্য আপনি প্রস্তুত হয়েছেন। তাই গুরুর কাছে আমাদেরকে যেতে হবে এবং গুরুদেব জগৎ গুরুর কাছে যাওয়ার আমাদের পথটুকু দেখিয়ে দিবেন। কারণ এই সংসারে এসে আমরা ভগবানের পথ হারিয়ে সংসারে ঘুরছি। কোন পথ দিয়ে গেলে আমরা ভগবানের বাড়ি পৌঁছতে পারব? কারণ আমাদের সকলের উদ্দেশ্য একটাই, এই জগৎ সংসারে আসার আসল উদ্দেশ্য কি? এই পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য শুধু দুই একটা বিল্ডিং এর মালিক হওয়া নয়, হরি বল হরি বল হরি বল। শুধু দোনাদুনি সম্পত্তির মালিক হওয়া নয়, শুধু হাজার কোটি টাকার মালিক হওয়া নয়। আমাদের গাড়ি হবে, বাড়ি হবে, আমরা সবকিছু আমাদের হবে, কিন্তু এটা আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য কি? একমাত্র ভগবানের বাড়ি যাওয়া। বল হরি বল হরি বল হরি বল। এটাই আমাদের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। ঠিক কিনা নাকি ভুল বলছি বাবা? আমাদের সব কিছু হোক, অসুবিধা নেই, বাড়ি গাড়ি সব হোক, কিন্তু আসল উদ্দেশ্য থেকে, লক্ষ্য থেকে যেন আমরা ভ্রষ্ট হয়ে না যাই, আসল পথ থেকে যেন আমরা বিচ্যুত হয়ে না যাই। কারণ যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই পৃথিবীতে আসায়, সংসারে আসা, কৃষ্ণ ভোজি ভারতরে সংসারে আইনু নিচে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। এই সংসারে আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভজনা করা। একটা কর্তব্য কর্ম, আরেকটা অবশ্যই কর্তব্য কর্ম। সংসারের প্রতি আমাদের কর্তব্য কর্ম আছে, এগুলো আমাদের কি করতে হবে, কিন্তু আরেকটা হচ্ছে অবশ্যই কর্তব্য কর্ম, যেটা না করলে হবে না। এটা হচ্ছে ভগবানের গুণকীর্তন, ভগবানকে ডাকা, ভগবানকে স্মরণ করা, গুরু গোবিন্দের চরে মনটা রাখা। এইটুকু আমাদের কি করতে হবে? কারণ আমরা মানুষ হয়ে এসেছি, ভগবান আমাদেরকে শ্রেষ্ঠ জীবন দিয়ে পাঠিয়েছেন, পশু পাখি করে তো পাঠাননি। এই জগৎ সংসারে পশু পাখিরা যা করছে, আমরা যদি সেই কর্ম নিয়ে ব্যস্ত থাকি, তাহলে পশু পাখির সাথে আমাদের পার্থক্যটা কোথায়? ভালো করে লক্ষ্য করবেন। আহার, নিদ্রা, ভয়, মৈথুন মানুষের আছে যেমন 4টি গুণ, এই 4টি গুণ তো পশু পাখিরও আছে। তাহলে এই কর্মগুলো নিয়ে যদি আমরা সব সময় ব্যস্ত থাকি, তাহলে মানব জীবনের সার্থকতা কোথায়? মানুষ হওয়ার সার্থকতা কোথায়? আমাদের এক্সট্রা একটা
গুণ আমাদেরকে ভগবান দিয়েছেন, যেটা অন্য প্রজাতিকে ভগবান দেননি। সেটা কি গুণ? আত্মজ্ঞান লাভ করার একটা ক্ষমতা দিয়েছেন, সেটা অন্য কোনো পশু পাখির মধ্যে দেননি। তাহলে এই গুণটুকু আমাদেরকে বেশি দিয়েছেন। এই গুণটুকু যদি আমরা কাজে না লাগাই, আমরা মানুষ নামের কলঙ্ক হয়ে যাব। এই জন্য নিজেকে প্রথমে জানতে হবে। নিজেকে জানতে গেলে আগে কোথায় যেতে হবে? তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হবে। গুরুদেব আমাদেরকে টেনে এনে ভক্তি নামক জলের মধ্যে নিজের স্বরূপ দর্শন করে দিবেন। এক বাঘিনী একটা বাচ্চা দিয়েছে। পাহাড়ের উপরে এক বাঘিনী বাচ্চা প্রসব করেছে। বাঘিনী খাবার সংগ্রহ করার জন্য যখন বাইরে গিয়েছে, বাঘের বাচ্চাটুকু হাঁটতে হাঁটতে নিম্নভূমিতে এসে ওই ভেড়ার দলের সাথে মিশে গিয়েছে। ভেড়ার দলের সাথে মিশে ভেড়ার মতো আচরণ করছে। ভেড়া যেভাবে চলছে, বাঘের বাচ্চাও সেভাবে চলছে। ভেড়া যা খাচ্ছে, বাঘের বাচ্চাও তাই খাচ্ছে। অর্থাৎ ভেড়ার মতো আচরণ শিখে শিখে বড় হচ্ছে। এর উপর কিছুদিন চলতে চলতে দেখলো, এক বাঘ দেখতে পেল ভেড়ার দলের সাথে এক বাঘের বাচ্চা বড় হচ্ছে। তখন সেখান থেকে বাঘের বাচ্চাকে খপ করে ধরে একটা সরোবরের মধ্যে এনে নিজের স্বরূপ দেখাচ্ছে। হরি বল। এই দেখো, তোমার স্বরূপ দেখো। তুমি তো ভেড়ার বাচ্চা নাও, তুমি কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। ভুলক্রমে ভেড়ার দলের সাথে মিশে গিয়ে ভেড়ার মতো আচরণ করছো। আসলে তুমি ভেড়ার বাচ্চা, কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। নিজের স্বরূপ যখন দেখলেন, নিজের চেহারা যখন জলের মধ্যে দেখলেন, তখনই বুঝতে পারলেন নিজে কে। এই জগৎ সংসার আমরা ভেড়ার দলের সাথে মিশে গিয়েছি। গুরুদেব আমাদেরকে টেনে এনে ভক্তি নামক জলের মধ্যে যখন নিজের স্বরূপ দেখিয়ে দেন, তখনই আমরা বুঝতে পারি আসল আমি কে, কি আমার পরিচয়। তখন আমাদের ভেতরের চেতনার সৃষ্টি। হরিবল হরিবল হরিবল। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতমেন তস্मै শ্রী গুরবে। গুরুদেব অজ্ঞান অন্ধকার দূরীভূত করে জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞান রূপ শলাকা দিয়ে চক্ষুরন্মিলিতমেন, আমাদের জ্ঞান চক্ষুকে একটু উন্মিলন করে দাও। হে গুরুদেব, তোমাকে বারংবার প্রণাম। জয় গুরু জয় গুরু। সে গুরুর লীলা বুঝা ভার। আমার একটি গান আছে আমার ক্যাসেটে, অনেক অনুরোধ করেছেন, লাইভে যারা থাকেন অনেকদিন ধরে অনুরোধ করেছেন এই গানটি করার জন্য। যদিও কণ্ঠ ভালো নেই, তবু চেষ্টা করছি। আপনারা একটু বসার চেষ্টা করবেন, একটু স্থির চিত্তে বসুন, আমরা গীতামৃত আস্বাদন করুন। গুরু তোমা অপর লীলা বুঝে না রে যোগী ঋষি, তুমি করে হাসাও করে কাঁদা, গুরু করে করো বনবাসী, গুরু করে করো বনবাসী, বোঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপার লীলা বোঝে না রে
যোগী ঋষি তুমি করে হাসা করে কাদা গুরু গো তুমি কারে হাসা কারে কাদা গুরু করে কর বনবাসী গুরু করে কহর বনবাসী বোঝে না রে যোগী ঋষি গুরুত্তম অপার লীলা বোঝে না রে যোগী ঋষি জয় গুরু আর অন্ন বস্ত্র নাহি মিলে কেহ থাকে গাছের তলে কেহ থাকে বন জঙ্গলে কেউ বা আবার ভবগুরু আরো অন্ন বস্ত্র নাহি মিলে কেহ থাকে গাছের তলে কেহ থাকে বন জঙ্গলে কেহ আবার ভব ঘুরে কারো সোনার থালে দুধ ভাত মিলে গুরু গো কারো সোনার থালে দুধ ভাত মিলে গুরু কেউ পড়ে উপবাসী গুরু কেউ পড়ে উপবাসী বোঝে না রে যোগী ঋষি গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি দিন ভিখারি কেউ বা করে
জমিদারি কেউ করে তাতে চুরি কেউ বা মরে পথে পড়ি পেটের দায়ে দিন ভিখারি বা করে জমিদারি কে করে পাতি চুরি কেউ বা মরে পথে পড়ি ওরে কারো হাতে দিচ্ছ গরি গরব কারো হাতে দিচ্ছ গরি গরু কারো গলে লাগাও ফাঁসি গরু কারো গলে লাগাও ফাঁসি বোঝে না রে যোগী ঋষি গুরুত্তম অপর লীলা বোঝে না রে যোগী ঋষি তুমি করে হাস করে কাদা তুমি করে হাসা করে কাদা গুরু করে করো বনবাসী গুরু করে করো বনবাসী বোঝে না রে যোগী ঋষি গুরুত্তম অপর লীলা বোঝে না রে যোগী ঋষি হইলে বোঝে না রে যোগী ঋষি হইলে বোঝে না রে যোগী ঋষি গুরু হয় কান্ডারি যার তরি মারা যায় না তার। আজকে পুণ্যভূমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে গুরুর আসনে জগৎ গুরু ভগবান শ্রীকৃষ্ণ, শিষ্যের আসন অর্জুন, অর্জুনের রথের কান্ডারি ভগবান শ্রীকৃষ্ণ। এই জগৎ সংসারে গুরুকে যদি এই দেহরথের কান্ডারি করতে পারেন তাহলে সংসার সমুদ্রের মধ্যে জীবন তরণী কখনো ডুবার আর ভয় নেই। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরুমুখী মনমুখী গোরা, গুরুমুখী পেয়ারা। শ্রীমৎ স্বামী জগদানন্দপুরী মহারাজজি বলেছেন মনমুখী গোয়ারা, যেমন ইচ্ছাই তেমন করব, যেমন ইচ্ছাই তেমন চলব। আর যাদের মন গুরুমুখী তারা ভগবানের পেয়ারা, ভগবান তাদেরকে ভালোবাসে। কারণ মানব জীবনটা দুর্লভ। এই মানব জীবন পেয়ে যাদের মধ্যে গুরু ভক্তি জন্মেছে তাদের জীবন আরো সুদুর্লভ। এই জন্য আমাদের মানব জীবনের দরকার গুরু ভক্তি।
দাও শ্রদ্ধা, দাও ভক্তি, দাও সেবা, অনুরক্তি। এটুকু আমাদের দরকার ভগবানের প্রতি, গুরুর প্রতি। আজকে অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন আত্মীয় স্বজনকে দেখে রণাঙ্গনে বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। প্রভু, সবাই তো আমার আত্মীয় স্বজন, এদেরকে বধ করলে আমি পাপগ্রস্ত হব। আমার রাজ্য চাই না, সুখ চাই না, দরকার হলো আমি ভিক্ষান্ন গ্রহণ করে করে চলব। অর্জুন যুদ্ধ না করে ভিক্ষা করতে চাচ্ছেন। পদকর্তারা বললেন, ভিক্ষা করলে যে ত্যাগী হয় তা নয়, তা নয়। রাস্তাঘাটে অনেক ভিখারি, তারা কি ত্যাগী? রাস্তা বাজারে গিয়ে দেখবেন অনেক ভিখারি, তারা কি বৈরাগ্যবাদী? অর্জুন, এটা তোমার কর্তব্য কর্ম, কর্তব্য কর্মে কুণ্ঠিত কলেবর হলে চলবে না। এই সংসারেও আমাদের যে কর্তব্য কর্ম, সেটা ভগবান ইঙ্গিত প্রদান করেছেন। সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য কর্ম একটু বলে যাই, আজকে একটু না বললেই নয়। এই জগৎ সংসারে সংসার করার উদ্দেশ্য শুধু আনন্দ ফুর্তি করার জন্য নয়। ভালো করে লক্ষ্য করবেন কথাগুলো। হরি বল, হরি বল। এই জগৎ সংসারে সংসার করার আসল উদ্দেশ্য কেবল আনন্দ ফুর্তি নয়, কিছু মনে করবেন না। আসল উদ্দেশ্য হচ্ছে আপনার ঘরের মধ্যে, আপনার সংসারে যেন একজন সৎ সন্তানের জন্ম হয়। হরি বল, হরি বল। একজন কৃষ্ণ ভক্ত, গুরু ভক্ত সন্তানের, সচ্চরিত্রবান সন্তানের জন্ম। এটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত। এই জন্য ছোটকাল থেকেই সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিয়ে, গীতার শিক্ষা দিয়ে আপনারা বড় করার চেষ্টা করবেন। এখন তো প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গীতার স্কুল রয়েছে। জয় গীতা, হরি বল, হরি বল। গীতা শিক্ষার একটা ব্যবস্থা রয়েছে। সারা বাংলাদেশ ব্যাপী এখন গীতা শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। গীতা শিক্ষার একজন আমাকে ফোন করে বললেন, বলে গীতা স্কুলে যারা গীতা দান করতে চায়, ছোট ছোট ছেলেমেয়েরা গীতা শিক্ষা করার জন্য যারা গীতা দান করতে চায়, সেরকম সুহৃদয় ব্যক্তি যদি পাওয়া যায় আমাদেরকে একটু বলবেন। আমাদের কিছু গীতা দরকার, নির্ধারিত গীতা আছে। যারা গীতা স্কুলে গীতা দান করতে চান, আপনারা গীতা দান করতে পারবেন। এই জগৎ সংসারে গীতা দান করার মতো পুণ্য কাজ আর নাই। এই যে আপনারা চাইলে গীতা দান করতে পারবেন, তবে নির্ধারিত গীতা আছে। এই গীতাটুকু যদি চান আপনারা দান করতে পারবেন, যাতে ছোট ছোট ছেলেমেয়েরা গীতা শিক্ষা করে ছোটকাল থেকেই তাদের জীবন সুন্দর আলোকিত। হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ এই ছোটবেলায় গুরুর আশ্রমে গিয়ে, সান্দীপনী মুনির আশ্রমে গিয়ে গুরুর কাছ থেকে শিক্ষাটুকু নিয়েছিলেন। আমাদের 4টি আশ্রম আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। 4টি আশ্রমের উপর সংসার দাঁড়িয়ে, সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে। প্রথমে ব্রহ্মচর্য। ছোটকাল থেকেই সন্তানরা যাতে ব্রহ্মচর্য পালন করতে পারে, এজন্য গুরুর আশ্রমে পাঠানো দেওয়া। এখন তো সেই সিস্টেম নাই। আপনারা গীতার স্কুলে পাঠাতে পারেন, যেন গীতার স্কুলে গিয়ে গীতা শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারে। নৈতিক চারিত্রিক শিক্ষা গ্রহণ করে ছেলেমেয়েরা যাতে বড় হয়। এই জন্য বিশেষ করে আমার মাদের কাছে অনুরোধ, সন্তান মায়ের কাছ থেকে শিখে আচার, আর বাবার কাছ থেকে শিখে বিচার। আগে আপনাদেরকে আচরণ করতে হবে, আপনাদেরকে গীতা পাঠ করতে হবে, আপনাদেরকে উপাসনা করতে হবে, আপনাদেরকে হরিনাম গুরুনাম নিতে হবে। আপনারা না করলে আপনার সন্তানও তো করবে না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি
আপনার সন্তান দেখে তার মা ঠাকুরের আসনে বসে গীতা পাঠ করছে, হরিনাম করছে, উপাসনা করছে, আপনার সন্তান আপনার পাশে গিয়ে বসবে, আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। ঠিক না? ঠিক। প্রদর্শন দেবনাথ একদিনে হয়নি, এটা আমার অহংকারের কথা নয়। ছোটবেলায় যখন পড়ার টেবিলে বসতাম, বই খোলার আগে 15 মিনিট 20 মিনিট প্রার্থনা করতে হতো হাত জোর করে, গুরুর মন্ত্র উপাসনা সংক্ষিপ্ত করে, উপাসনা করেই তারপর বই খুলে তারপর পড়া শুরু করতাম। এই শিক্ষাটুকু ঘর থেকেই শুরু হয়েছে। এই জন্য সকল অভিভাবক পিতামাতা আপনাদের কাছেও অনুরোধ, আপনাদের সন্তানদেরকে আপনারা গীতার স্কুলে পাঠাবেন। সন্তানদেরকে ডাক্তার বানান, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানান, অসুবিধা নেই, কিন্তু আগে তো মানুষ বানাতে হবে। মানুষ বানাতে গেলে যে শিক্ষার দরকার সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা। এই জন্য সকলের কাছে অনুরোধ, আপনাদের সন্তানদেরকে আপনারা গীতার স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন। গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত হয়। বল গীতার জয়, বল গীতার জয়। গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত হয়। বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়। ফুলের জীব মুক্তির তরে কুরুক্ষেত্রে অর্জুনের। এই ফুলমত জীবকে সহজে কিভাবে মুক্তি দেওয়া যায় ভগবান সেটা আগে ভাগে চিন্তা করেছেন। কারণ অন্যান্য যোগের চাইতে কলি যোগের মানুষের আয়ু একদম অল্প। সত্য যুগের মানুষের গড়ায়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগের মানুষের গড়ায়ু 10,000 বছর, আর দাপর যুগের মানুষের গড়ায়ু 1000 বছর, আর কলি যুগের মানুষের গড়ায়ু 100 বছর। এত কম আয়ু দিয়ে বেদ বেদান্ত উপনিষদ পাঠ করে সাধারণ মানবের পক্ষে ভগবত ভক্তি লাভ করা অত্যন্ত কঠিন। এজন্য সমস্ত শাস্ত্র মন্থন করে ভগবান এই শ্রীমদ্ ভগবত গীতার বাণী আমাদেরকে প্রদান করেছেন, যাতে আমরা এই গীতার বাণী হৃদয়ঙ্গম করে আমরা মুক্তি লাভ করতে পারি। জয় গীতা। প্রথমে বলেছি সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময় হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময় হরি। ঠিক কিনা? সর্বশাস্ত্রময়ী গীতা। একাগ্রচিত্তে গীতা পাঠ করলে সমস্ত শাস্ত্র পাঠ হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য। জয় গীতা। কিমন্বয় শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভশ্চ মুখপদ্মাৎ বিনিশ্চিত। যেটা মুখপদ্ম থেকে ভগবানের মুখনিশ্চিত, মানে মুখপদ্ম থেকে নিশ্চিত হয়েছে। এই গীতা যদি আমরা একাগ্রচিত্তে পাঠ করি, অধিক শাস্ত্র পাঠ করার আমার তেমন দরকার পড়ে না।
কুলির জীব মুক্তির তারে কুরুক্ষেত্রে অর্জুনে রে শ্রী ভগবান দয়া করে, শ্রী ভগবান দয়া করে, শ্রী ভগবান কৃপা করে, গীতার বাণী গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত হয়। বল গীতার যা, বল গীতার যা, বল গীতার যা, বল গীতার যা। रहनो दुर्दिन पे झंझवन्न तूफान पे আমরা একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ঝড় থেকে তুফান থেকে রক্ষা করবেন একমাত্র শ্রীমদ ভগবত গীতা। क्षिप्रं भवति धर्मात्मा शाश्वतं निगच्छति कुन्तेय प्रतिजनेहि न मे भक्त प्रणश्यति। गीताय भगवान বলছেন যারা আমাকে ডাকে, যারা আমাকে স্মরণে রাখে, অর্জুন সেই ভক্তদেরকে আমি সার্বক্ষণিক রক্ষা করে বেড়াই। এজন্য আপনারা গীতার সাথে যুক্ত থাকবেন। যে কোনো যানবাহন উঠলে ভগবানের নামটুকু রাখবেন। কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত লোক অকালে মারা যাচ্ছে। যদি সম্ভব হয় ছোট্ট একটা গীতা আপনার ব্যাগের মধ্যে রেখে দিবেন। গীতা মায়ের কৃপায় সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে গীতা মা বাঁচিয়ে দিবেন। কুলির হেন দুর্দিন ঝঞ্ঝবন্ন তুফানেতে গীতার বাণী গ্রহণেতে, গীতার বাণী গ্রহণেতে, গীতার বাণী গ্রহণেতে নাহি কোন ভয়। গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয়। বল গীতার যা, বল গীতার যা, বল গীতার যা, বল গীতার যা। বারে চাহ যদি গীতা পড়ো নিরবধি, বাঁচবারে চাহ যদি গীতা পড়ো নিরবধি, দূরে যাবে ভব ব্যাধি, দূরে যাবে ভব ব্যাধি, দূরে যাবে ভব ব্যাধি নলিনানন্দ কর। গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয়।
জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে, জীব মুক্ত হয়। বলো গীতার জয়, 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 বলো গীতার জয়। জয় জয় গীতা প্রীতি হরি বলো, হরি বল, হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি ভক্ত মুখে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি। আজকে অত্যন্ত ভালো লাগছে, আপনারা এত সুন্দরভাবে বসে চঞ্চলতা পরিহার করে এই যে গীতামৃত আস্বাদন করছেন, গীতার কথা শুনছেন। কারণ চঞ্চল হৃদয়ে কখনো হরি কথা হয় না, কৃষ্ণ কথা হয় না। অর্জুন প্রশ্ন করেছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুরিষ্করম। বলে বায়ুর গতির চাইতে তো মনের গতি অনেক বেশি, ঠিক কিনা? এই মনকে কেমন করে তোমার চরণে স্থাপন করো। মন আমাদের কখন কোন জায়গায় থাকে ঠাকুর রামকৃষ্ণ সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এই দেহের মধ্যে 6টি চক্র আছে, মূলাধার থেকে শুরু করে আজ্ঞা চক্র পর্যন্ত। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত পদ্ম, বিশুদ্ধ চক্র, তারপর আজ্ঞা চক্র। এই দেহের মধ্যে 6টি চক্র আছে, একটার পর একটা। প্রথমে মন থাকে মূলাধারে। মূলাধারের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি ঘুমন্ত অবস্থায় রয়েছে। গুরুর কাছে আমরা প্রার্থনা করি, কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে হৃদি গ্রন্থি বিদারণ কার কহে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে হৃদি গ্রন্থি বিদারণ কার কহে। মম মানস চঞ্চল রাত্র দিনে গুরু দেব দয়া কর দেন চলে। মন মানস চঞ্চল রাত্রি দিনে গুরুদেব দয়া কর দিন জনে। গুরু দেব দয়া কর দিন জনে। জয় গুরু। গুরুদেব দয়া কর দিন জনে। গুরুদেব দয়া কর দিন জনে। গুরুদেব দয়া কর দিন হেরে। কুলকুণ্ডলনে ঘুম ভঞ্জ কহে হৃদয় গ্রন্থি বিদারণ কার কহে। মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দিন জনে। এই মূলাধারের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি ঘুমন্ত অবস্থা রয়েছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই 3 ভূমিতে যখন মন থাকে তখন ভগবানের কথা বড়ই বিরক্তি লাগে, কৃষ্ণ কথা আপনার ভালো লাগবে না। নিম্ন এই 3 ভূমিতে যখন মন বিরাজিত থাকে, কি কি? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই 3 জায়গায় যখন মন থাকে তখন ভগবানের দিকে, ভগবানের প্রতি আপনার ভক্তি নিষ্ঠা জন্মাবে না। একটু একটু গীতাবাসরে আসার পর, একটু একটু সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি দর্শন করার পর আপনার মন যখন অনাহত পদ্মে আসবে, এই জায়গায় মন আসবে,
এতক্ষণ নাভির নিচে মন ছিল, এখন নাভির উপরে উঠেছে। এই জায়গায় হৃদয় পদ্মে, অনাহুত পদ্মে যখন মন উঠে আসে, তখন ভক্তরা একটু একটু ঈশ্বরীয় জ্যোতির দর্শন করে। আর মন যখন কণ্ঠের মধ্যে বিরাজ করে, বিশুদ্ধ চক্রের মধ্যে বিরাজ করে, তখন ভগবানের কথা বলতে এবং ভগবানের কথা বেশি বেশি শ্রবণ করতে ভক্তরা ইচ্ছা প্রকাশ করে। এই জন্য যারা প্রকৃত ভক্ত, যেখানে গীতা পাঠ হয়, যেখানে হরি কথা হয়, সেখানেই ছুটে যেতে মন চায়। মন কোথায় থাকলে? বিশুদ্ধ চক্রে, কণ্ঠে। অনেকে কণ্ঠের মধ্যে তুলসীর মালা দিয়েছেন। তুলসীর মালা দেওয়ার অর্থটা কি? অনেকের মনের মধ্যে বিশ্বাস, যেহেতু তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসীর সেই আরতি কীর্তনের মধ্যে আছে, তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নমো নমো। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নমো নমো। রাধা কৃষ্ণের চরণ পাব এই অবিলাস, রাধা কৃষ্ণের চরণ পাব এই অবিলাস। রাধা কৃষ্ণের চরণ পাব এই অবিলাস, রাধা কৃষ্ণের চরণ পাব এই অবিলাস। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নমো নমো। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নমো নমো। আমার মনের অভিলাষ, বিলাস কুঞ্জে দিও রে মনের অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। আমারে মনের অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। এই মনের অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। কৃপা করে কর মোরে তোমার চরণ দাস, কৃপা করে কর মোরে তোমার চরণ দাস। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নমো নমো। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী, সেই তুলসী মালা যদি আমরা কণ্ঠের মধ্যে রাখি, একদিন না একদিন ভগবান আমার কাছে আসতে বাধ্য। এটা সাধারণ ভক্তদের একটা মনের মধ্যে বিশ্বাস। আসল তত্ত্ব হচ্ছে, কণ্ঠের মধ্যে তুলসীর মালা দেওয়া মানে কণ্ঠের মধ্যে যেমন সবসময় মন বিরাজিত থাকে, কণ্ঠের মধ্যে বিশুদ্ধ চক্রের মধ্যে মন থাকা মানে ভগবানের চরণে মন থাকা। হরিবল হরিবল। আর কণ্ঠের মধ্যে তুলসীর মালা দিয়েও যদি মন কণ্ঠ থেকে নিচে নেমে যায়, তাহলে আর তুলসী মালা দিয়ে কোনো লাভ হবে না। আর মন যখন এই জায়গায় ওঠে কুটস্থ দ্বিদল পদ্মে, যেখানে আমার আয়স্থি মায়েরা সিঁদুরের ফোঁটা দিয়েছেন, যেখানে বৈষ্ণবেরা তিলক পরিধান করেন, যেখানে অন্যান্য সম্প্রদায়রা বিভিন্নভাবে তিলক দেন, কেউ আবির দেন, এই জায়গাটা হচ্ছে কুটস্থ দ্বিদল পদ্ম। দ্বিদলেতে নয়ন রাখো, মন রাখো ভাই পরিষ্কার। 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 আসা যাওয়া আর হবে না, আসা যাওয়া, আসা যাওয়া আর হবে না, গুরুর নামটি করলে সার। দ্বিদলেতে নয়ন রাখো, মন রাখো ভাই পরিষ্কার। 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 দ্বিদলেতে নয়ন রাখো, একটু মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে, নিয়াস প্রাণায়াম,
ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বাণী আছে, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আমরা দৌড়াদৌড়ি শুরু করি কখন, হাঁটাহাঁটি শুরু করি কখন? যখন ডাক্তার সাহেব বলে দেন আপনার সুগার লেভেল বেশি, ঠিক কিনা? তখনই আমরা হাঁটাহাঁটি শুরু করি, তার আগে কিন্তু আমরা সচেতন নই। গীতার মধ্যে বলে দিয়েছেন আপনি কিভাবে চলবেন, আপনি কিভাবে দেহকে ঠিক রাখবেন। 6ষ্ঠ অধ্যায় পড়ে দেখবেন ভালো করে। এই দেহকে কিভাবে সুস্থ রাখবেন গীতার 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে বলা আছে, ইয়ুক্তহার বিহারস্যোক্ত চেষ্টস্য কর্মসু ইয়ুক্ত স্বপ্ন ববোধস্য যোগী ভবতি দুঃখঃ। আপনি বেশি বেশি আহার গ্রহণ করতে পারবেন না পেটের বাইরে, আর বেশি বেশি অনাহারেও থাকতে পারবেন না। আপনি বেশি বেশি নিদ্রা যেতে পারবেন না, আবার বেশি বেশি অনিদ্রায়ও থাকতে পারবেন না। আপনার সে পেটে যা জায়গা আছে তার 4 ভাগের 2 ভাগ আপনি অন্ন গ্রহণ করবেন, আর 1 ভাগ জল গ্রহণ করবেন, আর 1 ভাগ খালি রাখবেন। আপনি সারা জীবন সুস্থ থাকবেন, এটা বিজ্ঞানে বলে, ঠিক কিনা বলুন? তাই সুধী মণ্ডলী, এই কথাটুকু গীতার মধ্যে লেখা আছে। আপনি কি পরিমাণ কিভাবে চলবেন, কিভাবে দেহকে ঠিক রাখবেন। আপনার দেহ ঠিক না থাকতে আপনি ভগবানকে ডাকতে পারবেন না। রোগাক্রান্ত দেহ দিয়ে তো আপনার সাধন ভজন হবে না। এই জন্য সব বলা আছে গীতার মধ্যে। একটু নিয়াস প্রাণায়াম করতে হবে এবং মেডিটেশন করতে হবে, ধ্যান করবেন। আপনি সারাদিন ভগবানকে ডাকার সময় পেলেন, রাত্রে ঘুমানোর আগে বিছানায় বসে অন্তত 5 মিনিট ধ্যান করুন, 5 মিনিট মেডিটেশন করুন, তাতেই আপনার কাজ হয়ে যাবে। বল, আসল কথা হচ্ছে আমাদের মনকে ঠিক রাখা। এই যে সর্বদ্বারানি সংযম মনোহৃদি নিরধ্যচ মূর্ধন্য ধ্যাত্মন প্রণমস্থিতি ধারণম। সর্বেন্দ্রিয় দ্বার সংযত করে মনকে কুটস্থ দ্বিদল পদ্মে এনে আমাদেরকে সংযত করতে হবে, একটু অভ্যাস করতে হবে, মনকে এই জায়গায় আনার অভ্যাস করতে হবে। হরিবল হরিবল। যদি না ঠিক থাকে নিজের মন, ভগবান আমাদের কাছ থেকে কি চেয়েছেন? শুধু বড় বড় আপেল কমলা দিয়ে পূজা নয়, কি চেয়েছেন? মন মন, আগে আমাকে মনটা দিয়ে দাও। মদ ভক্ত, তারপর আমার ভক্ত হও। মত ইয়াজি, আমাকে যাচনা করার চেষ্টা করো এবং নমস্কার ভক্তির সহিত একটু আমাকে নমস্কার করো। ভগবান আগে আমাদের কাছ থেকে মনটা চেয়েছেন। সমস্ত ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। আমাদের 10টি ইন্দ্রিয় আছে, সেই 10টি ইন্দ্রিয়ের রাজা মন। ওইদিকে 10টি, মন একটি, তাহলে কয়টি ইন্দ্রিয়? 11 ইন্দ্রিয়। আপনারা একাদশী থাকেন তো? একাদশী থাকা মানে এই 11 ইন্দ্রিয়কে বশীভূত রাখা। একাদশীর দিন হচ্ছে ভগবানের স্পেশাল দিন। একাদশী ব্রত পালন করে আপনি মাসে যদি 2 বার উপবাস থাকতে পারেন, এটা আপনার শরীরের জন্য ভালো। এটা বিজ্ঞানও বলে, ডাক্তারও বলে, ঠিক কিনা বলুন? এই যে সারাদিন এই দেহের মধ্যে যন্ত্র চলছে, তারও তো একটি রেস্টের দরকার। আপনি মাসে 2 বার উপবাস থাকার চেষ্টা করবেন। তাহলে এই যে 15 দিন ধরে আপনি বুঝতে পারছেন, এটা বিজ্ঞানে বলে, সায়েন্সে বলে। যাই হোক, এই মনকে আমাদের আগে ঠিক করতে হবে। যদি না ঠিক থাকে নিজের মন, শুধু কাশি গেলে হয় কি রে সাধন, ওরে অবুঝ মন। যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন।
চঞ্চল মনকে স্থির করো, পর পরে গুরু ধরো। এই চঞ্চল মনকে স্থির করো, পর পরে গুরু ধরো। মনকে সংযম না করিলে, মনকে সংযম না করিলে দেখা দেয় না ভগবান। ছোটবেলায় যখন সূর্যগ্রহণ দেখতাম, তখন তো এরকম আধুনিক যন্ত্র ছিল না সূর্যগ্রহণ দেখা। গ্রামে যখন সূর্যগ্রহণ দেখতাম, চন্দ্রগ্রহণ সরাসরি দেখা যায়, সূর্যগ্রহণ তো দেখা যায়। তো কি করতাম, একটা বালতি কিংবা গামলার মধ্যে জল নিয়ে ওই জলের ভেতর দিয়ে সূর্যগ্রহণ দেখতাম। আপনারা দেখেছেন তো ছোট? তো জলগুলো যখন চঞ্চল থাকে, নড়াচড়া করে, সে চঞ্চল জলের ভেতর দিয়ে সূর্যগ্রহণ দেখা যেত। হরিবল হরিবল হরিবল। এক সময় সেই জলগুলো একদম স্থির হয়ে যায়, আর কোন চঞ্চলতা নাই। তখন স্থির জলের ভেতর দিয়ে আমরা সূর্যগ্রহণ দেখে বড়ই আনন্দ লাভ করি। হরিবল হরিবল হরিবল। তত্ত্ব বলছেন, এই চঞ্চল মনে কখন ঈশ্বর দর্শন হবে না। এই চঞ্চল মন নিয়ে ভগবানের কথা শ্রবণ করে আপনি আনন্দ পাবেন। এই জন্য এই মনকে স্থির করে ভক্তি যুক্ত হৃদয়ে যদি আপনি গীতার কথা, হরি কথা শ্রবণ করে আপনি আনন্দ পাবেন। মনকে সংযম না করিলে, মনকে সংযম না করিলে দেখা দেয় না ভগবান। যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন। হিংসা নিন্দা ত্যাগ করো, হৃদয় মাঝে মন্দির গড়। হিংসা নিন্দা ত্যাগ করো, হৃদয় মাঝে মন্দির গড়। মনে মন্দির না গড়িলে, মনে মন্দির না গড়িলে, মনে মন্দির না গড়িলে মিলবে না তারি সন্ধান। যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন। বিভূশীল সবারে এই পৃথিবীতে কেউ করণ,
আসিলে সবারে হরি বল পৃথিবীতে তোমার নয় আসলে একা যাবে একা আসলে একা যাবে একা আসলে একা যাবে একা বসে আছো কি কারণ যদি না ঠিক থাকে নিজের মন যদি না ঠিক থাকে নিজের মন শুধু কাশে গেলে হয় কি রে সাধন ওরে অবুঝন যদি না ঠিক থাকে নিজের মন যদি না ঠিক থাকে নিজের মন যদি না ঠিক থাকে নিজের মন এই মনকে ঠিক করতে গেলে আগে গীতা বাসর আসতে হবে গীতার কথা শ্রবণ করতে হবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে সৎসঙ্গ করতে হবে চলুন আরো কথা হবে আরো সঙ্গীত হবে গীতা থেকে আমরা আরো কিছু অধ্যায় পাঠে মনোনিবেশ করব আপনারা যারা খাওয়া দাওয়া করেছেন একটু বসার চেষ্টা করুন হরি বল হরি বল হরি বল পদ্মার তীরে ডিঙ্গামণি পদ্মার তীরে ডিঙ্গামণি কি সুন্দর গ্রাম যে মাটিতে জন্ম নিলেন দয়াল ঠাকুরাম রে দয়াল ঠাকুরাম যে মাটিতে জন্ম নিলেন দয়াল ঠাকুরাম রে দয়াল ঠাকুরাম মাটি খাটে তীর্থ রামকে বুকে ধরি তোরণা নবদ্বীপ কাশী মথুরা নগরী মথুরা নগরী যে মাটি খাটে তীর্থ রামকে বুকে ধরি তুলনা নবদ্বীপ কাশী মথুরা নগরী রে মথুরা নগরী রাধা মাধব শ্রী রাধা মাধব নন্দন রাম যে মাটিতে জন্ম নিলেন দয়াল ঠাকুরাম রে দয়াল ঠাকুরাম যে মাটিতে জন্ম নিলেন দয়াল ঠাকুরাম রে দয়াল ঠাকুরাম ভগবত গীতা অদ্ভুতার দ্বাদশ অধ্যায় ভক্তি গণামক অরোচনয় বাচন এবং সততায় ভক্তস্তঙ্কর পাশতে পুষ্করমদ্দত্তম তেষং কে গোবিন্দমা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভগবান বাচ ময়া বিশ্বমনয় নিত্যোত্তপাসতে শ্রদ্ধয়া পরততস্তনয়োক্ততমোমতা এতস্কর্ম নির্দেশ
अव्यक्तं परिपाशदे सर्वत्र गमचं पंचकुडस्तमचलं ध्रुवम् आमसंयमेन्द्रियगमं सर्वत्र साबुद्ध ते प्रज्ञवन्ति मामेव सर्वभूतिपुरत अनक्लेशोऽधिकतरस्तेषम् अव्यक्ताशक्तचलशम् अव्यक्ताय गतिर्दुःखं देहावद्भिर्मप्पते एतो सर्वाणि कर्माणि मयि संनस्समत्परा अनन्यदेव गणमं भ्रान्तपाश तेषां समरभक्त मृत्यु संसारसागरात् भवामि नाचिरात् पार्थ मया विश्रुतशतशं मया विमानदस्समये बुद्धिर्निवेश निवासिष्य समयव अतोर्धावन संसार अवध चित्तं समधात न शोभनसहस्रम् अभ्यासयोगनतत मामिच्छाप्तम धनञ्जय अभ्यासोपासमर्थोषि मत्कर्म परम भवो मदर्थम अपि कर्माणि पूर्वं शुद्धस्य अथोदप्पसप्तोषि कारतोमादमस्यः सर्वकर्म फलत्यागं ततो कुर्वतम तमशो हि जनभ्यसत् जनद्धोरं विशिष्यते धनत्कर्म फलत्यागस्तगच्छन्तरन्तरम् आमद्दष्ट सर्वभूतनं मूत्र करुणावच निर्मम निरहंकार समदुःख सुखस्मि आम सन्तुष्टो सततं योगी यथात्मा दृढनिश्चय मया अर्पितमनबुद्धिर्मद भक्त समप्रिय आमे अस्मन्नदि जत लोक लोकन्नदि जत सा हर्षमर्ष भयोरोगर्मुक्तया समर्पय अनत्यक्षश्चरदक्ष उदासीनगतव्यथा सर्वारंभ परित्यागी यमद भक्त समप्रिय आमे अनरिष्योति न दृष्टि न शुशोति न कांक्षति शुभ परित्या भक्तिमान्य समप्रिय समः शत्रु समिप्रे च तथा मानापमान्य शीतोष्ण सुखदुःखेष समसंग विवर्जित अमतुल्य निंदा स्तुतिर्मय संतुष्टान कनचित् अनेकता स्थिरमतिर्भक्तिमान में प्रेरणा अमेतो धर्ममृतमिदं यथोक्तं परिपाशदे श्रद्धानमत्परम भक्तस्ते हति में प्रिय श्री कृष्ण अर्जुन संगवादे भक्ति अगनामकं द्वादश अध्याय राधे राधे गोविंद गोपाल राधे 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 गोविंद गोपाल राधे राधे गोविंद गोपाल राधे 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 हरि नाम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता अथ गीतार चतुर्दश अध्याय गुणत्रय विभाग योगनामकं श्री भगवान वाच परम भूय प्रवक्ष्यामि जननं जनमोत्तमं यज्जत्तमुनयः सर्वे परम सिद्धे में तो गता हरे कृष्ण 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 हरे 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 राम
राम राम हरे हरे अमिदम ज्ञानम उपाश्रित मम सधर्ममागत सर्गे अपि नोपजायन्ते प्रलयेन व्यथन्ति च। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मम योनिर्महत ब्रह्म तस्मिन् गर्भं दधाम्यहम् संभव सर्वभूतानां ततो भवति भार। हरे कृष्ण 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 हरे हरे ओम सर्वेण शुकन्ते मूर्ते सम्भवन्ते तसांग ब्रह्ममादिरहं बीजप्रदप्रिता सप्तम रजस्तमेति गुणापत्रिके सम्भवा निवाधनन्ति महाबाहो देहदेहिनां आम तत्र सप्तम निर्मलत्व प्रकाशकमनामयं सुख संगेन वदनाति ज्ञान संगेन चलग रजोरगतमतं विद्धि कृष्ण संग संगम तन्निवदनाति पंत कर्म संगनदेन ओम समस्त गुणगं विद्धि मोहनं सबदे प्रमाद अलस्य निद्रा विस्तन्निवदनाति भारत आम सत्वं सुखे संयोगि राजो कर्मणि भारत जन्मवृत्ति तमः प्रमादे संयुक्तः आम रजस्समस्य विभूय सत्वं भवति भारत राजो सत्यं तमश्च तमसत्यं रजस्तथा सर्वद्वारेषु अस्मिन् प्रकाशभुजाद ज्ञानं यदा तदा विद्याद् विवृद्धं सत्यमिति लभतवृत्तिरारम्भः कर्मणामसमस्या रजस्वदनजन्ति विवृद्धे पुरनन्दन यदा सत्यवृद्धिः पुनः यावदावृत् तदुत्तम विदां लोकान् मलं प्रतिबद्धते आम रजस्वी प्रलयंगत्व कर्म संविशेष तथा प्रणस्तम समुदय आम कर्मण सुकृतस्सह सत्यकाम निर्मलं फलम रजो शस्त्र फलं दुःखम ज्ञानं तमज सत्य संजय रजो सुलभेवच प्रमाद मोह तमसोज्जनज ऊर्ध्वं गच्छन्ति सत्यस्त मध्य तिष्ठन्ति राजस जगन्नगुण वृत्तिस्ताधु गच्छन्ति तामस आगनन्नं गुणभ्यकर्तरं यदा द्रष्टन्वश्य गुणभ्यश्च परं वृत्ति मद भावं सोऽधिगच्छति आमरतान्तित्वत्रेण देहे देह समुद्भवन् जन्म मृत्यु जरा व्याधि दुःख जन्म मृत्यु जरा दुःखर्विमुक्तमृतमस अर्जुनवाच कुरुलिंग स्त्रीण गुणान्तान्तित भवति प्रभो किमाचर कथं चैतं स्त्रीण गुणानतिवत् श्री भगवान् वाच अप्रकाशं च विवृतिं च मोहमेव च पण्डव नादिष्टि संपवृत्तानि नानिवृत्तानि काङ्क्षति उदासीनवदासीनाय गुणानि विचलन्ति गुणा वर्तन्ते त्वमेव दर्शनं ओम समादुत्तशकांक्षस्त समलस्तस्मात् तुल्यप्रियप्रियधीरस्तिल्ल निन्दात्मसंस्तुति मान अपमानस्तुल्यस्तुल्य मित्राणि पश्य सर्वारम्भ परित्यागि गुणाद्वेषाच्च आमाञ्च बुद्धिचरण भक्तियोगनश्यवत् सा गुणान् समदित्वैतान् ब्रह्म भूयाय कल्पते अहं ब्रह्मण मे प्रतिष्ठम् अमृतश्रेष्ठ शाश्वतधर्मस्य सुखस्य कान्तिकस्य ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে तीसर महाभारते शास्त्र संहितायां मया सुक्तम् भीष्म पर्वणि श्रीमद् भगवद् गीतासु उपनिषत्सु ब्रह्म विद्यायां योगशास्त्रे कृष्ण अर्जुन संवादे गुणत्रय विभागनामक चतुर्दश आमेदस्कदोण परिभ्रष्ट मत्रहीनं च भवेत् पूर्णं भवति तत्सर्वो तत्प्रसादाद जनार्दनम् जय गीता जय गीता जय गीता ए पृथ्वी जेमन बोल बोल হরি বল হরি বল হরি আপনারা যে গুরুর শিষ্য হন না কেন আপনি উপাসনাটুকু করবেন উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরাই জপ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ সকালবেলা উঠে মায়েরা একটু উপাসনা করবেন প্রার্থনা করবেন ভগবানকে ডাকবেন আর সন্ধ্যাবেলায় ধূপ ধুনা জ্বালিয়ে উপাসনা করে মঙ্গল আরতি করে আপনারা ভগবানের নামটুকু নিবেন গুরুর প্রদত্ত উপাসনা পদ্ধতি কিংবা প্রার্থনাটুকু আপনি করবেন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ জি বলেছেন উপাসনায় কর্মক্ষয় আপনি সকাল সন্ধ্যা উপাসনা যদি করেন জন্ম জন্মান্তরের কর্মফল কিছুটা হলেও ক্ষয় হবে কর্মের ফল তো আমাদেরকে ভোগ করতেই হয় কিন্তু অন্তত সকাল সন্ধ্যা বসে আমরা 5 মিনিট ভগবানকে ডেকে নিতে পারি হরিবল 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 নিবেদন আপনাদের কাছে গীতায় ভগবান বলছেন অর্জুন ভগবানকে যে প্রশ্ন করলেন ভগবান তার উত্তর দিয়েছেন এবং সতত উত্তরে যারা সতত যুক্ত থেকে তোমার উপাসনা করে আর যারা অব্যক্ত নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে শ্রেষ্ঠকে জয় গীতা ভগবান বলছেন ময়া বিশ্ব মনোয়মম নিত্য যুক্ত উপাসতে শ্রদ্ধা পরে পেতাস্তে মে যুক্ত তমামতা ভালো করে লক্ষ্য করবে ময়া আবশ্য আমার কথা শুনে আমার প্রতি আকৃষ্ট হয়ে যারা ছুটে আসেন যারা গীতার প্রতি আকৃষ্ট হয়ে এই অঙ্গনে এসেছেন আপনারা গীতা বাসরে বসেছেন গীতা শুনছেন জয় গীতা ভগবান বলছেন ময়া অবশ্য আমার প্রতি আকৃষ্ট হয় যারা ছুটে আসেন মনোয়মম এইভাবে মন প্রাণ দিয়ে যারা আমার কথা আস্বাদন করেন এবং নিত্য যুক্ত উপাসতে সংসারে এইভাবে নিত্য যুক্ত থেকে যারা আমার উপাসনা করেন আমার প্রার্থনা করেন আমাকে ডাকেন তারাই হচ্ছেন আমার হরি বল হরি বল হরি বল আপনি সংসারে থেকেও সাধু হতে পারবেন বনে জঙ্গলে যেতে হবে না রাম ঠাকুর বলছেন সাধনা দ্বারা তাকে পাওয়া যায় না শ্রী রাম ঠাকুর বললেন সাধনা যারা দ্বারা ভগবানকে পাওয়া যায় না কিছু শক্তি আহরণ করা যায় তো ভক্তরা জিজ্ঞেস করলেন তাহলে ঠাকুর কি করলে ভগবানকে পাবো বলে কৃপা দ্বারা কৃপা ভগবানের কৃপা দ্বারা ভগবানকে পাওয়া যায় ভক্তরা আবার প্রশ্ন করলেন কি করলে ভগবানের কৃপা হবে বলে শরণাগতির মাধ্যমে তার চরণে সমস্ত কিছু অর্পণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গীতায় ভগবান বলছেন ইয়াত করোষি ইয়াস্নাসি ইয়াজ্জোষি দদাসি ইয়াত তপস্যাসি কন্তে তৎকুরুষ্য মদার্পণম এই জগৎ সংসারে তুমি যা কিছু করছো সবকিছু আমার নিমিত্তাত্ত্বিক আমার উপর ছেড়ে দাও কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন
কর্মেই তোমার অধিকার, কর্ম ফলের মধ্যে নয়। হরি বল, হরি বল। তুমি ফলের আকাঙ্ক্ষা করিও না। তোমার কি দরকার আমি দেব, তুমি আমার নিমিত্তার্থে কর্ম করে যাও। কয়টি বাড়ি দরকার, কয়টি গাড়ি দরকার, কি পরিমাণ সম্পদ দরকার, কি পরিমাণ অর্থের দরকার, আমি তোমাকে দিয়ে দেব। তুমি ফলের আশা করো না, কেবল আমার নিমিত্তার্থে জগৎ সংসারে কর্ম করে যাও। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করো। এই জগৎ সংসারে আমরা সে ফলের আকাঙ্ক্ষায় কর্ম করি এবং আমার আমিত্ব নিয়ে আমরা কর্ম করি। প্রকৃতি ক্রিয়ামানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মক কর্তা হবিতে। আমরা এই জগৎ সংসারে নিজেকে কর্তা মনে করি। সাধক রামপ্রসাদ কি গিয়েছেন জানেন তো? সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। হরি বল, হরি বল। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ। এই জগৎ সংসারে কেউ কারো নয়। আমরা মিছে জগৎ সংসারে আসা যাওয়া করছি, মিছে ভ্রম ভূমণ্ডলে। হরিবল, হরিবল, হরিবল। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দিবে ফেলে কালাকালের কর্তা এলো। বুঝতে পারছেন কথাগুলো? সাধক রামপ্রসাদ যিনি সাধন ভজন করে মাকে লাভ করেন, কেবলমাত্র মায়ের গান করে করে মাকে লাভ করেন। হরি বল, হরি বল, হরি বল। জয় মা। বুঝতে পেরেছেন? গান করেও যে মাকে পাওয়া যায় তার উৎকৃষ্ট প্রমাণ সাধক রামপ্রসাদ। আর গান করে করে যে ভগবানকে পাওয়া যায় তার উৎকৃষ্ট প্রমাণ মীরাবাই। কোন সাধনা করে ভগবানকে পাননি, কেবল ভগবানের গান করতে করতে ভগবানকে পেয়েছেন। রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগি। রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ঘোরি উদাসিনী, পথে পথে ঘোরি উদাসিনী। হরির নাম ভিক্ষম দিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া গো। রাজরানী ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে মীরা পাগলিনী, মীরা রানা বলে মীরা খুল কলঙ্কিনী। লোকে বলে মীরা পাগলিনী, রানা বলে মীরা খুল কলঙ্কিনী। মীরা কাঁদে তোমার লাগিয়া গো, গিরিধারী
তোমার লাগি রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গিরিধারী তোমার লাগিয়া গিরিধারী তোমার লাগি। হরিবল হরিবল। এই গান করে করে ভগবানের সেবা দিতেন। তাই সুধীমণ্ডলী সে গানের মাধ্যমে ভগবানকে লাভ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছেন। গানের মতো যদি গান হয়, সে গানের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণ গান করে, সেখানে আমি গোপ গোপিকা গণ সহ সেখানে বিরাজ করি। এজন্য সাধক রামপ্রসাদ গিয়েছেন, সে কর্তারে দিবে ফেলে কালাকালের কর্তা এলো। আমরা দুদিনের জন্য এখানে এসে আমার বাড়ি, আমার ধন, আমার পুত্র, আমার পরিজন, আমি বাড়ির মালিক। আপনার মালিকানা আর থাকবে না যদি আত্মাটা চলে যায়, ঠিক কিনা বলুন? যখন আত্মাটা ছিল, আমার মালিকানাও ছিল। আত্মা নাই, মালিকানাও আর নাই। আত্মা যখন ছিল, এই দেহটা পবিত্র ছিল। ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, আত্মা যখন দেহের মধ্যে ছিল, দেহটা পবিত্র ছিল। আত্মা যখন চলে গিয়েছে, এই দেহটার পবিত্রতা নাই, পবিত্রতা হারিয়েছে। এই দেহকে স্পর্শ করলে স্নান করতে হচ্ছে। এই দেহকে আর ঘরের মধ্যে রাখা যাবে না, তাড়াতাড়ি বের করো। দামি দামি কাপড় যা পরনে ছিল সবকিছু কেড়ে নিবে। স্বর্ণলঙ্কার যদি থাকে, এগুলো তো আগে ভাগেই খুলে নিবে। এমনকি কোমরের রেশমটাও পর্যন্ত খুলে শ্মশান ঘাটে যেতে হয়। এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। যত বেশি বেশি মরণ চিন্তা করবেন, তত বেশি বেশি আপনার মন ঈশ্বরমুখী হবে। এই জন্য রাজা পরীক্ষিত কেবলমাত্র মরণের কথা শুনেই ভাগবত কথা শুনতে গিয়েছিলেন 60,000 মুনি ঋষির সকাশে সুখদেব গোস্বামীর কাছ থেকে। এর আগে তো জাননি। যখন মুনিপুত্র অভিশাপ দিয়েছেন 7 দিনের মধ্যে তক্ষকে দংশনে রাজা পরীক্ষিতের মরণ হবে, মরণের কথা শুনে আর কিছু ভালো লাগছে না। কিছু মনে করবেন না, ডাক্তার সাহেব যদি কাউকে বলে দেয় আপনি 6 মাসের বেশি বাঁচবেন না, টাকা পয়সা বাড়ি গাড়ি ভালো লাগবে? আর টোটালি মন কোন দিকে যাবে? হে গোবিন্দ রাখো চরণে। এতদিন তো গোবিন্দের চরণে মন যায়নি, যেই না মরণের খড়গ কথাগুলো মিলিয়ে দেখবেন, ঠিক কিনা? এতদিন গোবিন্দের চরণে মন যায়নি, যেই না মৃত্যুর কথা শুনেছেন, এবার ভগবানের চরণ ছাড়া আর কিছু ভালো লাগছে না। পরিবল ভালো করে লক্ষ্য করবেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ও তোর নগদ লোক তাগিদ পত্র এসে পড়বে যাবে রে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে, চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
চলে যেতে হবে। না কেন যত বড় রাজা জমিদার, বাড়ি গাড়ি সুন্দর নারী, ঘরে ট্রানজিস্টার, হোক না কেন যত বড় রাজা জমিদার, বাড়ি বাড়ি সুন্দর নারী, ঘরে ট্রানজিস্টার, সেদিন থাকবে না কোন অধিকার, সেদিন থাকবে না কোন অধিকার, এই বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, এই পৃথিবী যেমন আছে থাকবে অবিকল। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, এই পৃথিবী যেমন আছে থাকবে অবিকল। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস এই পৃথিবী যেমন আছে থাকবে অবিকল। সেদিন আমি শুধু থাকব না, সেদিন আমি শুধু থাকব না এই জনপূর্ণ মাঝে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে,
চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আজকে প্রয়াত ভক্তকুল তিলক স্বনামধন্য চিকিৎসক ডাক্তার অরুণ কুমার দাস মহোদয়ের শুভ প্রয়াণে ওনার ওই চারজন পুত্র সন্তান, সূর্য সন্তান, যথাক্রমে দীপঙ্কর দাস, শুভঙ্কর দাস, সৈকত দাস এবং অমল দাস, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্যশ্রাদ্ধের অনুষ্ঠান। আজকে যেটা হচ্ছে এটা আদ্যশ্রাদ্ধ। শ্মশান ঘাটে গিয়ে যেটা হয়েছে এটা অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্তে মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। শ্মশান ঘাটে বসে পিতৃদেবতার উদ্দেশ্যে শেষ যজ্ঞ করেছেন, মুখাগ্নি করেছেন এবং ব্রহ্মগ্নির মধ্যে তুলে দিয়েছেন, আগুনের মধ্যে তুলে দিয়েছেন। 2-3-4 ঘন্টার মধ্যে আমরা এক মুঠো ছাই হয়ে যাব। আমি অবশেষে হব পোড়া ছাই। এই জগৎ সংসারে অহংকার করার কিছুই নাই। যে দিনে আনে দিনে খাই তারও পরিণতি যেমন এক মুঠো ছাই, যে কোটিপতি শিল্পপতি তারও পরিণতি এক মুঠো ছাই। 1 মাস কিংবা 15 দিন পর আজকে যেটা হচ্ছে এটা হচ্ছে আদ্য শ্রাদ্ধ। আদ্য মানে প্রথম, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত নিবেদন করা। আজকে পিতৃদেবতার উদ্দেশ্যে সন্তানগণ শ্রদ্ধার সহিত নিবেদন করছেন বলে শ্রাদ্ধ। ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বাণী আছে, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্যপ্রাণ। পিতার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান। হরিবল হরিবল। তাই সৎপুত্রের 3টি লক্ষণ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ধর্ম প্রবেশিকায় লিখেছেন। অনেক গ্রন্থ আছে স্বামীজির। এই শিকারপুরে অনেক ভক্ত আছে, শিষ্য আছে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজ, পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী নারায়ণপুরী মহারাজ, বর্তমান মহন্ত দেব দিবানন্দ পুরী মহারাজ। এই গুরু পরম্পরার অনেক শিষ্য এখানে আশেপাশে রয়েছে, আমি জানি, আপনারা জানেন। সে স্বামীজির অনেক গ্রন্থ আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ধর্ম প্রবেশিকা। কিভাবে ধর্মে প্রবেশ করা যায়, এই মনকে কিভাবে ধর্মে দিকে নেওয়া যায়, সেই গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত দিয়ে স্বামীজি গ্রন্থ রচনা করেছেন। এবং সেই ধর্ম প্রবেশিকার মধ্যে তিনি লিখেছেন সৎপুত্রের 3টি লক্ষণ। জীবিতে বাক্য পালঞ্চ, মৃতা হে ভূভোজনম, আবার গয়ায়াং পিণ্ডদানঞ্চ ত্রিভিপুত্রেণ পুত্রিতা। 1 নম্বর লক্ষণ হচ্ছে সন্তানদের, সৎপুত্রের সুপুত্রের 1 নম্বর লক্ষণ জীবিতে বাক্য পালঞ্চ। বাবা মায়েরা যখন জীবিত থাকেন বাবা মায়ের বাক্য পালন করা, পিতামাতার আদেশ পালন করা, বাবা বৃদ্ধ পিতামাতাকে সঠিকভাবে সেবা শুশ্রূষা করা, পিতামাতার অন্ন জোগাড় করা প্রত্যেক সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। কিছু মনে করবেন না, অনেক বৃদ্ধ পিতামাতার ঠাঁই হয় এখন বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? অনেক বৃদ্ধ পিতামাতা সন্তানের হাতে লাঞ্ছিত হচ্ছে প্রত্যেক দিন, খবরের কাগজে দেখছি। পিতামাতা লাঞ্ছিত হচ্ছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে একজন সন্তানকে পৃথিবীতে নিয়ে আসেন, একজন পিতা মাথার ঘাম পায়ে ফেলে একজন সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন যুদ্ধ করে যান। একটা সংসারকে
স্বর্গে রূপান্তরিত করার জন্য, একটা সংসারকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, সুখে শান্তিতে পরিচালিত থাকার জন্য আজীবন পরিশ্রম করে যান, সেটা হচ্ছে পিতা, ঠিক না? সেটা হচ্ছে বাবা। সে সন্তানের হাতে যদি বাবাকে লাঞ্ছিত হতে হয়, সন্তানের হাতে যদি মাকে লাঞ্ছিত হতে হয়, তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। একটা গান আছে পরীক্ষিত বলার, গাইব নাকি বাবা? এক লাইন গাইব। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হরিবল হরিবল হরিবল। বাবা লোকনাথ বলেছেন, আগে ঘরের দেবদেবীকে পূজা না দিয়ে যদি আমার পূজা দাও, সেই পূজা আমি গ্রহণ করব না। আগে ঘরের দেবদেবী নিজের পিতামাতাকে পূজা করো, সেবা করো, শ্রদ্ধা করো। পিতামাতার চোখে জল ঝরিয়ে আমার মুখে হাসি ফুটাতে পারবে না। আগে পিতামাতার মুখে হাসি ফুটাও, তবেই যদি আমাকে ডাকো, সেই তবেই যদি আমার পূজা দাও, সেই পূজা আমি সাদরে গ্রহণ করতে পারি। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাঝে সবার সেরা, এই জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। বাবা মাঝে সবার সেরা, এই জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায় ধর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সে বাবা মার দু চোখে জল তবু যেন না ঝরে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সে বাবা মার দু চোখে জল তবু যেন না ঝরে। এই পৃথিবীর মাঝে ওই বাবা আমার জন্য, তাদের চরণ করলে পূজা জীবন হবে ধন্য। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা আমার জন্য, তাদের চরণ করলে পূজা জীবন হবে ধন্য। তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর তো কোনো ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো
হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তোমরা যত চাও না মন্দির মসজিদ, যত করো তোমরা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে হয় না খুশি ভগবান। আজকে পিতার সদ্গতি কামনায় সন্তানগণ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। সবাইকে এইভাবে এক এক করে আমাদেরকে চলে যেতে হবে। আজকে আমরা ছোট করে জানব কিভাবে আমাদের মৃত্যু হলে ভগবানকে পাওয়া যায়, কিভাবে মৃত্যু হলে আবার এই পৃথিবীতে আসতে হয়, কোন মনোভাব নিয়ে মৃত্যু হলে আবার মানব জীবন হারাতে হয়। সবকিছু গীতার মধ্যে আছে, একটু না বললে নয়। আজকের শ্রাদ্ধাবাসরে এসেছি, আজকের কর্মবাড়িতে এসেছি, আমি সংক্ষিপ্ত আকারে সে কথা আলোকপাত করার চেষ্টা করব। ভগবান যেই কথা গীতাই বলেছেন, ইয়ং বাপি স্মরণ ভাবম তেজেতেন্তে কলেবরম তাং তমেবৈতি কন্তে সদা তদ্ভাবো ভাবিতা। ভগবান বলছেন, অর্জুন শুনো, মৃত্যুকালে মানুষ যেই যেই চিন্তা চেতনা অনুভূতি নিয়ে মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব নিয়ে তাকে পৃথিবীতে আসতে হয়। মৃত্যুকালে যদি বিষয় চিন্তা নিয়ে আমাদের মরণ হয়, পরবর্তী জন্মে মানব জীবন হারিয়ে আবার আমাদেরকে পশু পাখিতে যেতে হবে, আবার 84 লক্ষ জনী ভ্রমণ করতে হবে। 84 লক্ষ জনী পরিভ্রমণ করে তো আমরা মানুষ হয়েছি নাকি? একদিনে তো মানুষ হয়নি। মানুষ হওয়ার আগে আমরা 84 লক্ষ বার বিভিন্ন রূপে এসেছি, বিভিন্ন রূপে গিয়েছি। মা মাদালসা সন্তানকে সেই শিক্ষাই দিচ্ছেন ছোটকাল থেকে, ওই দোলনায় দুলিয়ে দুলিয়ে। স্বামীজির লেখা, সেটাও ধর্মপ্রবেশীকে লিখেছেন। স্বামীজি লিখেছেন মা মাদালসার কথা। মা মাদালসা সন্তানকে দোলনায় দুলিয়ে দুলিয়ে গান শোনাচ্ছেন, ঘুম পাড়ানি গান নয়, ব্রহ্মসঙ্গীত। বাছা তুমি আনন্দময়, এই মাটির দেহ তোমারই নয়। বাছা তুমি আনন্দময়, প্রকৃতির দোলনাতে দলি, কত রূপে গেলি খেলি, এবার দেখো নয়ন মিলি, তুমি আত্মা সুধাময়। বাছা তুমি আনন্দ। মা দোলনা থেকে শিক্ষা দিচ্ছেন, বাছা তুমি আনন্দময়, এই মাটির দেহ তোমার নয়। প্রকৃতি আমাদেরকে একটা খাঁচা দিয়েছে, পঞ্চভূতের দেহ, ক্ষিতি আপ তেজ মরুদ ভূম, মাটি জল বায়ু আগুন আর বাতাস, ওই খালিস্তান। ভূম মানে আকাশ। এই 5টি ম্যাটেরিয়াল দিয়ে আমাদের দেহ খাঁচা গঠন করে দিয়েছে। আবার এই দেহ খাঁচা থেকে আত্মা চলে যাবে কখন? দেহেন হস্মিন যথা দেহে কুমারং এবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমই হতি। কি দামি কথা বললেন, একটু ভালো করে লক্ষ্য করবেন। দেহীন হস্মিন যথা দেহে কুমারং এবনং জরা, এই দেহের মধ্যে কুমার, তারপর যৌবনকাল, তারপর আস্তে আস্তে বার্ধক্যের দিকে আমরা ধাবিত হবে, ঠিক কিনা? একদিন আমাদেরকে বুড়া বুড়ি হতে হবে। সারা জীবন আমরা যৌবন
থাকতে পারবো না। যখন দেহের মধ্যে শক্তি থাকে তখন আমরা বুঝি না গীতা কি, তখন আমরা বুঝি না ভগবান কি, তখন আমরা বুঝি না হরিনাম কি। বুঝি আমরা বুঝি কখন? যখন এই দেহ দুর্বল হয়ে যায়, যখন এই দেহ অচল হয়ে যায়, যখন পরিবারের কাছ থেকে আপনি বঞ্চনার শিকার হবেন, যখন পরিবারের কাছ থেকে আপনি বিরক্তির কারণ হবেন, তখনই আপনি বুঝতে পারবেন এই জগৎ সংসারে গুরু গোবিন্দ ছাড়া আপনার কে। হরি বল, হরি বল, হরি বল। এই জগৎ সংসারে গুরু গোবিন্দ ছাড়া আর আত্মীয় কেহ নাই, আপন কেহ নাই। শ্মশান ঘাটে যখন নিয়ে যাবে মেয়েরা, আসার সময় কি বলবে? সাবধান, পেছন ফিরে কেউ তাকাইও না, বলে কিনা? বলে। শ্মশান থেকে আসার সময় কি বলে? সাবধান, পেছন ফিরে কেউ তাকাইও না। হরি বল, হরি বল। আপনার দিকে কেউ পেছন ফিরে থাকাবও না। আর জীবদ্দশায় যারা ভগবানের নাম নিয়েছেন, ভগবানের জন্য চোখের জল ফেলেছেন, মরণের পর আপনাকে আর কেউ হাত বাড়িয়ে দিয়ে ডাকবে না। একমাত্র ভগবান আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে, আমার ছেলে আমার কাছে আয়, আমার সন্তান আমার কাছে আয়, ঘরের ছেলে ঘরের মধ্যে ফিরে আয়। এজন্য জীবদ্দশায় একটু ভগবানের সাথে সম্পর্ক রাখবেন। এই জগৎ সংসারের সমস্ত সম্পর্ক একদিন ছিন্ন হয়ে যাবে, সমস্ত সম্পর্ক একদিন নষ্ট হয়ে যাবে। একমাত্র যারা ভগবানের সাথে সম্পর্ক করেছেন জীবদ্দশায়, মরণের পরেও সেই সম্পর্ক টিকে থাকবে, সেই সম্পর্ক থাকবে। জড়জাগতিক অন্যান্য সম্বন্ধ সব নষ্ট হয়ে যাবে। এজন্য সম্পর্ক যদি করতে হয় ভগবানের সাথে করুন। কিভাবে করবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই নামের মাধ্যমে ভগবানের সাথে আপনি সম্পর্ক রাখবেন, ভগবানের সাথে যুক্ত থাকবেন, নামের সাথে যুক্ত থাকবেন। এই জগৎ সংসারে যারা যুক্ত আছেন তারাই একমাত্র মুক্ত হবেন, যারা যুক্ত নাই তারা মুক্ত হতে পারবেন না। এই গাড়ি বাড়ি পরিত্যাগ করে একদিন চলে যেতে হবে। কিসের বাড়ি, কিসের ঘর, কিসেরই সংসার, চোখ বুঝলেই দুনিয়ায় আধার হয় রে, চোখ বুঝলেই দুনিয়ায় আধার। কিসের বাড়ি, কিসের ঘর, কিসেরই সংসার, চোখ বুঝলেই দুনিয়ায় আধার। চোখ বন্ধ করলে সব শেষ। কিসের বাড়ি, কিসের ঘর, কিসেরই সংসার, চোখ বুঝলে দুনিয়ায় আধার হয় রে, চোখ বুঝলে দুনিয়ায় আধার। ছয়টিরিপুর কুমন্ত্র নয়, মত্ত রইলাম ভবের ময়া, করলাম শুধু লাভরি করব। ভালো করে লক্ষ্য করবেন, এই জগৎ সংসার আমরা 6 জনের কুমন্ত্রণায় রয়েছে। 6 জন কারা? কাম এস, ক্রোধ এস, রজগুণ সমুদ ভব, মহাসন মহাপাপমা বিদ্যে নইমে হবৈরিণ,
ধূমেন প্রিয়ত বন্নির যথদর্শ মূলেন চ যথলেন বৃত গর্ভস্তথা তেনে গমবৃত অবৃতম জনমে তেন শ্রেণীন নিত্য বৈরিণ কামরূপে নকন্তেয় দুষ্পরে নলেন চ। কি দামি কথা বললেন। গীতা আমাদের বড় তিতা মনে হয়, কিন্তু গীতা যে কত সুমিষ্ট। একটু গীতা বাসরে বসবেন, মন প্রাণ দিয়ে গীতা শ্রবণ করবেন, তবে গীতার মর্মার্থটুকু আপনি বুঝতে পারবেন। ভগবান বলছেন কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমদ্ভব। কাম ক্রোধাদি রিপু মানুষকে কুপথে নিয়ে যায়, খারাপ পথে নিয়ে যায়, ভেতরে হিংসার সৃষ্টি করে, ভেতরে ক্রোধের সৃষ্টি করে, কামের সৃষ্টি করে। কাম থেকে ক্রোধের সৃষ্টি, ক্রোধ থেকে আমাদের প্রাণস্বতী। ক্রোধাদ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাদ বুদ্ধি নাশদ বুদ্ধি নাশদ প্রণশ্যতি। ক্রোধ থেকে মোহ জন্মগ্রহণ করবে, মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়ে যাবে, স্মৃতি যখন ভ্রষ্ট হয়ে যাবে বুদ্ধি বিবেক নাশ হয়ে যাবে, বুদ্ধি যখন নাশ হয়ে যাবে তখন বুদ্ধি নাশদ প্রণশ্যতি। কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ সেই হিতেহিত জ্ঞান যদি আপনার না থাকে, তখন আপনি খারাপ কাজ করতে কুণ্ঠাবোধ করবেন, আপনার বিবেকে আর বাধা দিচ্ছে না, বুঝতে পারছেন? তখন আপনার অধঃপতন ঘটে। মানুষের ছন্দপতন তখনই ঘটে যখন বুদ্ধি নষ্ট হয়ে যায়, যখন বিবেক হাইজ্যাক্ট হয়ে যায়, যখন মনুষ্যত্ব মরে যায়, তখনই মানুষ কুকর্ম করতে বাধ্য হয়। এই ষড়রিপুর কুমন্ত্রণায় এই জন্য বলছেন ছয়টি রিপুর কুমন্ত্রণায় মত্ত রইলাম ভবের মজায়, করলাম শুধু লাভেরই কারবার। আইলে ভবে যাইতে হবে ভাবলাম না একবার, চোখ বুঝিলেই দুনিয়ায় আধার। হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আধার। যে কারিগর রাখলাম না তার কোনো খবর, হেলায় হেলায় দিন গেল আমার। আসার সময় প্রতিজ্ঞা করেছি, সপ্তম মাসে মাতৃজঠরে যখন হাত পা গুজিয়েছে আমাদের ভেতর একটু অনুভূতি এসছে, ভগবান আমাদেরকে দর্শন দিয়েছেন। ভগবানের দর্শন পেয়ে আমরা কেঁদে কেঁদে ভগবানকে বলেছি বহবহি ময়া দৃষ্ট জনিদ্বার পৃথক পৃথক গর্ভবাসে মহাদুঃখম ত্রাহিমাং। হে গোবিন্দ, হে প্রভু, এই গর্ভবাসে যে কত কষ্ট, এই গর্ভবাসে যে কত দুঃখ, এই কষ্ট এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমাকে জঠর যন্ত্রণা থেকে আপনি মুক্ত করুন। ভগবান বলছেন কিছুদিন পর মুক্ত হয়ে তো মত্তধামে যাবে, এবার গিয়ে তুমি কি করবে আমার কাছে কথা দাও। তখন আমরা ভগবানের কাছে কথা দিয়েছিলাম, এবার যদি আমি যাই প্রভু তোমার গুণকীর্তন করব, তোমার নাম কীর্তন করব, তোমার ভাবে ভাবিত আমি আর কুকর্ম খারাপ কাজ করব না, কুসঙ্গ করব না, কুপথে চলব না, জন্মে যেন তোমার নামে মরি তোমার কাজে। সবাই প্রতিজ্ঞা করেছি আমি জন্মে যেন তোমার নামে মরি তোমার কাজে। এবার আমার জন্ম হচ্ছে প্রভু তোমার গুণকীর্তন করার জন্য,
তোমার নাম কীর্তন করার জন্য। জন্মমাত্র মহামায়া জ্ঞানে হরিলয়, ওমকার ভুলিয়া শিশু ওয়া ওয়া কয়। জন্মমাত্র মহামায়া জ্ঞান হরে লয়, ওমকার ভুলে গিয়ে আমরা ওয়া ওয়া করে কাঁদি। মোহিত মোহ জালে না পুত্র দ্বারা গৃহাদেশ, কৃষ্ণয়া পিঠমন হস্তে ত্রাহি মাং মধুসূদন। কি দামি কথা! উপযুক্ত ভক্ত না হলে এই কথাগুলো বলা যায় না। আপনারা খাওয়া দাওয়া করো, পুনরায় বসেছেন, একটু গীতার কথা শ্রবণ করার জন্য, এই জন্য এই কথাগুলো বলছি। মোহিত মোহ জালে ন পুত্র দ্বারা গৃহাদিশ। আমরা এই জগৎ সংসারে মোহিত মোহ জালাবদ্ধ হয়ে ভগবানকে যে কমিটমেন্ট করেছি সেই কথা আমরা ভুলে গিয়েছি। এই সুন্দর দেহ গঠন করে যিনি আমাদেরকে পাঠিয়েছেন, এখানে এসে আমরা তার কথা ভুলে যাই। এই যে ফ্যানের মাধ্যমে বাতাস খাচ্ছি, মাস শেষে কি দিতে হয় মা? কি দিতে হয়? বিল দিতে হয়, না হলে তো লাইন কেটে দিবে। আর ভগবান যে বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আপনি কখনো ভগবানকে বিল দিয়েছেন? এই যে বৈদ্যুতিক বাতি জ্বলছে, মাস শেষে বিল দিতে হবে। আর ভগবান যে চন্দ্র সূর্য দিয়ে আমাদেরকে অকৃপণ ভাবে আলো দিচ্ছে, আপনি ভগবানকে বিল দিয়েছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন। গাছের মধ্যে দিয়েছেন ফল, নদীর মধ্যে দিয়েছেন জল। এই পৃথিবীতে আসবো কি কে জীবন ধারণ করব, ভগবান পৃথিবীতে আসার আগে মাতৃস্তরের মধ্যে খাদ্য পাঠিয়ে দিয়েছেন। যে দুগ্ধ সুধা পান করে দেহ গঠিত হয়েছে, সেই ভগবানকে খবর আমরা কেউ রাখি না। আমরা জগৎ সংগ্রহে নিজে নিজেকে নিয়ে ব্যস্ত, বলে ভগবানকে ডাকার সময় কোথায়? সবকিছু করার সময় আছে, একটু ভগবানকে ডাকার সময় আমাদের নাই। এই জন্য আমাদের তো দুর্দৈব, আমাদের তো দুর্দশা। গড়ল দেহ যে কারিগর, রাখলাম না তার কোনো খবর। হেলা হেলাই দিন গেল আমার, শেষ বিচারের আদালতে কেমনে হব পার। চোখ বুঝলে দুনিয়ায় আধার, হাই রে চোখ বুঝলে দুনিয়ায় আধার। কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝলে দুনিয়ায় আধার। হায় রে চোখ বুঝলে দুনিয়ায় আধার, হায় রে চোখ বুঝলে দুনিয়ায় আধার।